প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে প্রতিদিন আমি করি জোড় করো হে ভুবনেশ্বর করি জোড় করো হে ভুবনেশ্বর দাঁড়াবো তোমারি সম্মুখে প্রতিদিন আমি হে জীবন স্বামী তোমারও অপার আকাশের তলে বিজনে বিরলে তোমারও অপার আকাশের তলে বিজনে বিরলে নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াবো তোমারি সম্মুখে প্রতিদিন আমি নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াবো তোমারি সম্মুখে তোমারও বিচিত্র এ ভব সংসারে কর্ম পারাবার পরে তোমারও বিচিত্র এ ভব সংসারে কর্ম পারাবার পারে নিখিল ভুবন নিখিল ভুবন লোকের মাঝারে দাঁড়াবো তোমারি সম্মুখে প্রতিদিন আমি হে জীবন স্বামী তোমারও এভাবে মম কর্ম যবে সমাপন হবে তোমারও এভাবে মম কর্ম যবে সমাপন হবে ওগো মহারাজ একাকী নীরবে ওগো মহারাজ একাকী নীরবে দাঁড়াবো তোমারি সম্মুখে প্রতিদিন আমি হে জীবন স্বামী। সমস্যানন্দ সেই সাধুর সঙ্গে কথা হচ্ছে, এই রাস্তায় যে সাধুর সঙ্গে মিট করেছে 40 বছর ঘুরে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় বাড়ি, কিন্তু গুরুদেবকে ছেড়ে তিনি রাজি নন। সান্ত্বনা দিয়ে গুরুদেব বললেন,
গুরুদেব যখন বললেন তুই বেরিয়ে পড়, যা, তোর খাওয়া পড়া অভাব হবে না, এই কথা বলে বেরিয়ে পড়, রামজি তোকে দেখবেন। কিন্তু গুরুদেবকে ছেড়ে দিতে রাজি নন। সান্ত্বনা দিয়ে গুরুদেব বললেন, ভগবানই একমাত্র গুরু, আমার যেটুকু দায়িত্ব ছিল তোর প্রতি তা এখন শেষ, এখন আমাকে ভুলে যা, নিজের পথ নিজে করে নে। আহা, ওহ, কি মানে কি বলবো, কি উচ্চস্তরের গুরু, আর কি দয়াময় করুণাময় গুরু। কি বলছেন দেখুন, এতটুকু অহংকার নেই। শিষ্য বলছেন আমি আপনার ছেড়ে যেতে চাইছি না, আমার ভালো লেগেছে আপনাকে, বলে দেখ গুরু একমাত্র ভগবান, আমি তোর গুরু নয়, আমার যেটুকুন কাজ আমি করে দিয়েছি তোকে, এবার তুই ভগবান রামজির ওপর নির্ভর করে চলে যা। সেই থেকেই পথ চলা আজও চলছেন। আপনার আধ্যাত্মিক অনুভূতির কথা কিছু বলুন না, অনুরোধ জানাই তাকে। তিনি হাসেন। হৃদয়ের অনুভূতি কি শব্দ দিয়ে প্রকাশ করা যায়? আচ্ছা, আপনি রামজিকে দেখেছেন? প্রশ্ন তিনি হো করে হেসে ওঠেন, বলেন, ওই কুকুরটা ওই তো রামজি, ট্রাক থামিয়ে ওই যে ট্রাক ড্রাইভার চা খাচ্ছে সেও রামজি, এই তুমিও তো আমার কাছে রামজি, মনে করো না যে আমি তোমাকে বানিয়ে বানিয়ে বলছি, এটাই আমার অনুভব। আহা, দেখুন বৈষ্ণবরা বলেন ওই একটা অবস্থা, শেষ অবস্থায় কী হয়, যথাযথ দৃষ্টি পড়ে তথাতথ কৃষ্ণ ফুরে, অর্থাৎ যেখানেই দৃষ্টি পড়ছে সেখানেই কৃষ্ণকে দেখা যাচ্ছে। এই সাধুর এই অবস্থায় এসে গেছে। দেখুন, সর্বত্র রাম দর্শন করছে। বলছি কুকুরটাকে, তাকেও রাম হিসেবে দেখছে, ড্রাইভার যে চা খাচ্ছে তাকেও দেখছে। বলছি তোমাকে যে দেখছি, তোমাকে রামজি হিসেবেই আমি দেখছি, আমি কিন্তু তোমাকে বানিয়ে বলছি না, আমি সত্যি সত্যি তোমাকে দেখছি, রামজি হিসেবেই দেখছি, এটাই আমার অনুভব। চুপ করে থাকি, লক্ষ্য করে তিনি বলেন, বুঝেছি, তুমি অলৌকিক কিছু চাও, অস্বাভাবিক কিছু দেখতে চাও, বেশ, ডান হাতটা মুঠো করো তো। করলাম। একবার তিনি নির্দেশ দেন, মুঠিকে নিচে করো, এখন আমি যেরকমভাবে বলছি সেভাবে মন্ত্র বলো। তার কথা মাত্র করে যেতে লাগলাম। মন্ত্র উচ্চারণ শেষ হলে তিনি বললেন, এবার হাতটা তোমার নাকের কাছে ধরো তো। ধরতেই আমার হাতে আতরের গন্ধ পেলাম। অবাক কাণ্ড, বাঁ হাতটা শুকলাম, সেখানে কোনো গন্ধ নেই। তিনি তো আমার হাত স্পর্শও করেননি, তাহলে এই গন্ধ এলো কীভাবে? সাধুর দিকে তাকালাম, তিনি মুচকি হেসে বলেন, এবারে খুশি তো? দেখুন, সাধুরা প্রথম অবস্থায় এইসবই চায়, মানে অলৌকিক জিনিস চায়। তো গুরুকৃপায় আমি কিন্তু কখনো অলৌকিক চাইও নি, আজও চাই না। কোনো অলৌকিক আমি দেখতেও চাই না, আমার ইচ্ছেও করে না। কারণ ছোটো থেকে আমার সংস্কারটা বোধহয় এরকমই। আর তারপরে আমি পড়াশোনা করেছি, অলৌকিক জিনিসটাকে ধর্মজগতের এটাকে খুব নিচু স্তরের ব্যাপার বলে। সেই থেকে আমি অলৌকিক আশাও করি না, আমার মনে কোনো আশাও নেই, আমি দেখতেও চাই না, শুনতেও চাই না অলৌকিক সময়, আমার কোনো ইন্টারেস্ট নেই। এগুলো কিছু ব্যাপারই না, এগুলো ভেলকিবাজি এক ধরনের। সাধুর দিকে তাকালাম, তিনি উচ্ছিস বললেন, এবারে খুশি তো? প্রশ্ন করলাম, এটা কি আপনার অলৌকিক শক্তিতে হলো? অস্বাভাবিক বলে কিছু নেই, তিনি বলে যেতে লাগলেন, মানুষের মধ্যে অসীম শক্তি লুকিয়ে আছে, যা স্বামীজি বলতেন বারবার। এটা বেদে এই কথা বলছে, আমাদের বেদে বলছে যে মানুষের মধ্যে অসীম শক্তি লুকিয়ে আছে। এই শক্তিকে জাগিয়ে তুললে এমন অনেক কাজ করা যায় যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সবার মধ্যে এই শক্তি রয়েছে, যে কেউ এই কাজ করতে পারে, কিন্তু সাধারণ মানুষ এই নিয়ে চিন্তা করে না। নিজের ছোট্ট জগতেই সে খুশি, জড়জগতের গভীরে সেই চৈতন্য জগৎ রয়েছে, তার খোঁজ সে করে না। কলেজে পড়ার সময় ক্লাবে গিয়ে বক্সিং খেলতাম, ওই সোমেশ্বরানন্দ বলতেন, কলেজে পড়ার সময় ক্লাবে গিয়ে বক্সিং শিখতাম। এই খেলার বড় গুণ হলো সাহস বাড়িয়ে দেয়। মনে আছে, রিংয়ে দাঁড়িয়ে শক্তিশালীদের চ্যালেঞ্জ করতে ভয় হতো না। আর এই ভ্রমণের অনুভব হলো ভিক্ষা করে খাওয়া ও রাতে গাছের নিচে বা স্টেশনের বেঞ্চে শুয়ে ঘুমানো মানুষের সাহসী করে তোলে। প্রথম দুদিন একটু অস্বস্তি হলেও খুব তাড়াতাড়ি সেটা কেটে যায়। তখন মনে হয় এভাবে জীবন কাটানোর মতো আনন্দ আর কিছুতেই নেই। দেখুন, বেলুড়মঠের সন্ন্যাসী দুবেলা খাওয়া দাওয়া থাকা সব পেয়েছে, সেসব ছেড়ে দিয়ে বেরিয়েছে, আর এই কদিনের মধ্যেই অনুভব হচ্ছে এর মধ্যে আনন্দের জিনিস আর কিছু নেই। দেখুন, স্টেশনে শুচ্ছে, রাস্তাঘাটে গাছতলায় ঘুমোচ্ছে, হেঁটে বেড়া দিকে করে খাচ্ছে, বুঝতে পারছেন? আমি কালকে এই মাঝরাত্রি থেকে অনেকবার ভেবেছি যে আমার ছেলেকে বলবো যে তুই জানা একবার হেঁটে হেঁটে ভিক্ষে করে হেঁটে হেঁটে
ওই শান্তিনিকেতন শান্তিনিকেতন যাস, হেঁটে হেঁটে চলে যায় শান্তিনিকেতন, 2 দিন লাগবে, 1 দিন 2 দিন বা 3 দিন লাগবে হেঁটে যেতে। পকেটে মোবাইল নিবি না, একটা টাকাও নিবি না, ভিক্ষে করে খাবি। একদিন যদি খাওয়া না জুটলো একটা জলের বোতল রাখবি, জলের বোতলে খাবার জল কোথাও ভালো পেলে ওটা সঙ্গে রাখবি, জল তো খেতেই হবে। আর ভিক্ষে করে খাবি, তুই ভিক্ষে যাবি, ভিক্ষে করে খাবি, ও ভগবান ঠিক জুটিয়ে দেবে। এই কথা কালকে বলবো করেও বলা হয়নি। মঠ মিশনে অনেক সাধু এভাবে নিঃসম্বল অবস্থায় বেরিয়ে পড়েন, পায়ে হেঁটে ভিক্ষে করে রমতা সাউদের মতো তীর্থ ভ্রমণ করেন, নর্মদা পরিক্রমা করেন, হিমালয়ে যান। তাদের উদ্দেশ্য থাকে তপস্যা করা। অন্যান্য কাজ যেমন যেমন মূল উদ্দেশ্য তপস্যা ছিল না। আমার যেমন হাঁটা, ভিক্ষা, ঘুমে সময় দিয়ে জব ধ্যানে বেশি সময় দিতেন, আমার প্রব্রজার মূল উদ্দেশ্য কিন্তু তপস্যা ছিল না, একটা নতুন জীবন অনুভব করা, ট্র্যাডিশনাল সাউদের মতো এক অভিজ্ঞতা অর্জন করা, এটাই ছিল আমার লক্ষ্য। কলেজে পড়ার সময় যে জিজ্ঞাসা মন নিয়ে ক্লাসে প্রশ্ন করতাম, সেরকম জিজ্ঞাসা নিয়েই বেরিয়ে পড়েছিলাম এই পদব্রজে। ভগবান দর্শনের জন্য বেরোয়নি, সাধুরা পদব্রজে বেরিয়ে কীরকম অভিজ্ঞতা হয় সেইটা অভিজ্ঞতা লাভের জন্য বেরিয়েছিলাম। মানুষের জীবন বহুমাত্রিক, কিন্তু অনেক লোকই ভুলে একে একমাত্রিক করে তোলার চেষ্টা করে। এইভাবে জীবন কাটিয়ে যায়, জীবনের সৌন্দর্য এরা দেখতে পায় না। জীবনের ছোটো ছোটো ঘটনাও এমন অভিজ্ঞতা নিয়ে আসে, যা মানুষের চেতনাকে নিয়ে যায় এক নতুন আলো।